স্যামজনের আরও একটি ব্র্যান্ড নিউ টেক নিউজে হাজির হয়ে গেলাম। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। এই টেক নিউজ অনেক দেরিতে আসছে, কারণ আজকে এক প্রকার জ্যামে মোটামুটি শেষ। মানে ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জানি যে জ্যাম, ঢাকা শহরের জ্যাম আসলে কতটা বাজে হতে পারে, বিশেষ করে বৃহস্পতিবার রাতে বা সন্ধ্যার পরে। তো শুরুতেই আইফোন 13 প্রো ম্যাক্সের সম্বন্ধে একটা স্যাড নিউজ। অনেকেই হয়তো এই ফোন ব্যবহার করছেন এবং আমাদের গ্রুপে রিসেন্টলি গত 3-4 দিনে বেশ কয়েকটা পোস্ট আমরা পেয়েছি। অনেকের ফোনেই ডিসপ্লে ইস্যু দেখা দিয়েছে, অর্থাৎ ডিসপ্লেটা গ্রিন হয়ে যাচ্ছে, কারোটা আবার পার্পল কালার, কারোর আবার ক্যামেরা সমস্যা দেখা দিচ্ছে। মূলত iOS 15.4 এর আপডেটের পরে নাকি তাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এক প্রকার আমি কিন্তু এখন ভয়ে আছি। তবে আমারটা চলছে, এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম নেই। দেখা যাক কী অবস্থা হয়। আর যারা এই প্রবলেমগুলো ফেস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের সার্ভিস নিচ্ছেন বা কোন জায়গা থেকে ঠিক করছেন, কী করছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে অনেকেই হয়তো জানাতে পারবো, হয়তো অনেকের হেল্প হবে। গতকাল থেকে এই পর্যন্ত আপনারা অনেকেই হয়তো জেনে ফেলছেন, গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। বিশাল বড় একটা ব্যাপার স্যাপার। গ্রামীণ ফোন এখন থেকে আর কোনো সিম বিক্রি করতে পারবে না। মূল বিষয় হলো এটাই। তো এত বড় মোবাইল অপারেটর, আমার মনে হয় আপনারা অনেকেই গ্রামীণ ফোনের সিম ব্যবহার করছেন। তো তাদের এই সিম বিক্রি বন্ধ করতে বলা হলো কেন? বিটিআরসি কেন এই কাজটা করলো? বিটিআরসি থেকে যেটা জানানো হয়েছে, মানসম্মত সেবা দিতে না পারার কারণে তাদের সিম বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। মানসম্মত সেবার মধ্যে কি রয়েছে? ভয়েস কল এবং ইন্টারনেট। গ্রামীণ ফোন যদি কোয়ালিটি অফ সার্ভিসে ইমপ্রুভমেন্ট না আনে, কোনোভাবেই তাদের সিম বিক্রি করতে দেওয়া হবে না, এমনটা জানানো হয়েছে বিটিআরসি তরফ থেকে। তো তাদের হয়তো ইস্যু আছে কিছু কিছু, যে কারণে বিটিআরসি এমন সিদ্ধান্ত নেয়। আর আজকে আবার কোনো একটা নিউজে দেখলাম যে গ্রামীণ ফোন বলছে যে এটা তাদের উপরে যে দোষারোপটা করা হয়েছে এটা আসলে কোনো ভিত্তি নেই বা এমন কিছু না, এরকম কোথায় যেন একটা নিউজ আমার হঠাৎ চোখে পড়ছিল। তো যেটাই হোক, আপাতত গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ আছে। বিটিআরসির পরবর্তী নির্দেশের পরে হয়তো তারা আবার বিক্রি করলেও করতে পারবে, যদি কিনা তাদের সার্ভিসে ইমপ্রুভমেন্ট আসে। এদিকে টিকটকের অবস্থা আরও খারাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপ সরিয়ে নিতে বলছে আমেরিকা। তো কিছুদিন আগে আমরা দেখছিলাম এটা ব্যান ছিল ইন্ডিয়াতে, ইভেন এখনও মনে হয় আছে। ঠিক তেমনিভাবে এবারে আমেরিকাতেও টিকটক ব্যান হতে যাচ্ছে হয়তো। আসলে মূল উদ্দেশ্য তো ওটাই, গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়ার মূল উদ্দেশ্য ওটাই। টিকটক অ্যাপের ব্যবহারকারীদের সম্বন্ধে আসলে নাইবে বলে আপনারা জানেন। ওই যে অলরেডি পদ্মা সেতুর নাট বল্টু খুলে কী অবস্থা নিশ্চয়ই জানেন আপনারা। গতকালকে টেক নিউজও শেয়ার করছিলাম, রেডমি নতুন একটা ডিভাইস নিয়ে আসছে, তাদের পোস্ট থেকে বোঝা যায়। এবং অলরেডি আজকেই সেই স্মার্টফোনটা তারা লঞ্চ করে দিল। আর এই স্মার্টফোনটা হলো রেডমি নোট 11। এই স্মার্টফোনেই যার 8GB ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে মূলত। এর আগে আমরা মনে হয় 4GB 6GB পেয়েছিলাম, তো এখন 8GB ভ্যারিয়েন্টও চলে আসছে। বাকি সমস্ত কিছু একই, ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওটাতে ছিল কি 680, রেয়ারে মনে হয় 50 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, এরকম কিছু। তো এখন নতুন করে 8GB র্যাম যোগ হলো। এতে করে কতটুকু কি ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানবেন। আশা করছি 3 তারিখে এই স্মার্টফোনটার একটা রিভিউ আমরা দিতে পারবো। আপনাদের কি খেয়াল আছে, গত 2 সপ্তাহ আগের কোনো একটা টেক নিউজ আমি শেয়ার করছিলাম, সিম্ফনির নতুন একটা ডিভাইস আসতে পারে, হেলিওর ফোন আর কি। বা সিম্ফনির তো আরও একটি ব্র্যান্ড ছিল আপনারা জানেন, হেলিও ব্র্যান্ড, যা 2018-র দিকেও আমরা হয়তো অনেকেই ব্যবহার করে আসছি। তো এই হেলিওর যে নতুন স্মার্টফোনটা আসলো, জানি না কে কে জানেন, হেলিও 30 স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো কিছু অফার করছে। যেমন 6GB র্যাম দিয়ে সিম্ফনির কোনো ডিভাইস প্রথম আমরা দেখতে পাই। দেন এটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও P70 SoC, দেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, ক্যামেরা 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার অ্যান্ড মেনি মোর। তো এই সব কিছু দিয়ে দেখলাম যে উইদাউট ভ্যাট স্মার্টফোনটির দাম 15K এর আশেপাশে, এরকমই তো তাদের পেজে আমি মনে হয় দেখছিলাম। তো এইটা সিম্ফনির জন্য কিন্তু একটা বড় রকমের মুভ আমার যা মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় এই ডিভাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিম্ফনি, মনে রাখবেন, সিম্ফনি আর হেলিও এক জিনিস না, ইভেন ওই সময় এক জিনিস ছিল না। রাইট নাও এই স্মার্টফোনটা কেমনভাবে আসলো সেটা আমিও নিজে জানি না, তবে আমি যতটুকু জানতাম ওই সিম্ফনি আর হেলিও এক জিনিস না। গুড নিউজ স্যামসাংয়ের, গতকালকের ভিডিওতে ব্যাড নিউজ ছিল স্যামসাংয়ের জন্য, বাট আজকে গুড নিউজ। স্যামসাংয়ের এ সিরিজের ফোন বা এ সিরিজের যে ডিভাইসগুলো দেখছি সেগুলো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফোল্ডেবল কিছু পাচ্ছি না, বাট ভবিষ্যতে স্যামসাংয়ের এ সিরিজেই আমরা দেখতে পাবো ফোল্ডেবল ডিভাইস, যা হবে কম দামি ফোল্ডেবল ফোন। স্যামসাং এমনটাই দাবি করছে। এই ফোনগুলো, এ সিরিজের ফোল্ডেবল ডিভাইসগুলো ইন্ডিয়ার মার্কেটে
60,000 রুপির নিচেই হয়তো তারা নিয়ে আসবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশেও যেহেতু এ সিরিজের ডিভাইস আমরা লঞ্চ হতে দেখি, হতে পারে আমরাও কিছুটা কম দামে পাবো। হতে পারে এমনটা যে আমরা 70,000 টাকার আশেপাশেই স্যামসাংয়ের এ সিরিজের ফোন পেলেও পেতে পারি। তবে তা আসছে 2024 সালে, তারপরে, তার আগে না। Xiaomi Band 7 Pro, যা আগামী মাসের 4 তারিখে লঞ্চ হচ্ছে, জুলাই মাসের 4 তারিখে চায়নাতে লঞ্চ হবে। তো এটার ডায়াল কিন্তু একটু বেশ বড় লাগছে, মানে মনিটর সাইজ, ডিসপ্লে বেশ বড় মনে হচ্ছে না, কিছুটা স্মার্ট ওয়াচের মতোই। এটা কিন্তু ব্যান্ড টাইপ আর নেই, আমার কাছে তেমনটা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? ঘুরে ফিরে আবার নাথিংয়ে চলে আসলাম এবং ফাইনালি কনফার্ম, কার্ল পে, নাথিংয়ের ফাউন্ডার, উনি নিজেই কনফার্ম করছে এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস এসওসি থাকবে এবং এটা 100% কনফার্ম। এবং উনি যে যুক্তিটা দেখিয়েছেন, আসলে তার এই প্রসেসর কেন চয়েস হলো, কারণ এটা বেশ ব্যালেন্স একটি প্রসেসর, যেটা মোটামুটি সব দিকে ব্যালেন্স করতে পারবে তার মতে। এমন 6nm এর, দেন এটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস পারফরমেন্সের দিক থেকেও নাকি বেশ ভালো হবে। তবে আমার যা মনে হয় এইখানে 7 Gen 1 দিয়ে আসলে আরও বেশি চাহিদা তৈরি হতো মানুষের মাঝে। ভাই ব্রাদার, আজকে টেক নিউজ ছোট করে রাখলাম আমি, কারণ অনেক রাত। রাইট নাও এটা কত, ঘড়িও তো বন্ধ হয়ে গেল, 10:43 বাজে, তো বুঝতেই পারছেন। সো আমরা চলে যাব কমেন্ট সেকশনে। নাহিদ এক্সপ্রেস বিডি ভাই, কালকে নাবিন ব্লগ চ্যানেলে দেখলাম যে রিয়েলমি নার্জো 50 14,999 টাকা আনঅফিসিয়াল, সেটা নেওয়া কি ঠিক হবে? আশা করি উত্তর দেবেন। 103টা লাইক রয়েছে, তো এই কমেন্টের উত্তর না দিয়ে তো কোনো উপায় নেই। সো আনঅফিসিয়াল ডিভাইস হলে এরকম দামে পাওয়াটা অস্বাভাবিক কিছু না, পেতে পারেন, তবে ওই যে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টিটা পাচ্ছেন না। নার্জো 50 ফোনটা খারাপ না, মোটামুটি ভালো গেমিং এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আছে, ক্যামেরাটাও একটা অ্যাভারেজের চাইতে একটু বেটার রেজাল্ট দেয়। সো আপনি দেখতে পারেন যদি আনঅফিসিয়াল নিতে আপনার কোনো আপত্তি না থাকে। জেমস প্রিন্স ভাই, গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে আমার উপরে ড্রিল করছে মনে হয় জেমস প্রিন্স ভাই, মানে উপরতলায়। তো উনি কমেন্ট করছে, ডিয়ার স্যাম, ড্রিলের সাউন্ড আমি করি নাই। ওকে, আমি মেনে নিলাম আপনি করেন নাই, আমি দুঃখিত। খোরশেদ আলম, অ্যাডভান্স ঈদ মোবারক এবং 2 মিলিয়ন উপলক্ষে অভিনন্দন। আপনারা অনেকেই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন 2 মিলিয়নের জন্য, আর অল্প কিছু বাকি আছে, হয়তো আজকে রাতেই হয়ে যাবে। তো আপনাদের সবাইকেও 2 মিলিয়নের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের কারণে আজকে আমাদের এত দূর আসা। তবে এই আশা এখানেই শেষ না, আমরা অনেক দূর এগিয়ে যাবো আপনাদের সাথে, এবং 2 মিলিয়ন উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।